আমি ভুল করে কাঁদি, ভুল করে বাঁধি ঘর। আমার সমস্ত ভুলের আমি নিজেই কারিগর। তাই ভাই, আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা হয়, নিজে নিজে কিছু করতে যায়েন না, সমস্যায় পড়বেন। দ্রুত ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আইসা আপনার ফেসবুকটা দেখাবেন। ইনশাল্লাহ তিনি আপনাদের সমস্যার সমাধান করে দেবে। সবাই কথাটা মনে রাখবেন। এই যে আবু সামা ভাই এর আগেও আমার কাছে আসছেন, ওনার কন্টেন্টগুলা অত্যাধিক সুন্দর, ভালো মানের কন্টেন্ট তৈরি করেন। তো উনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক মানুষ নয়। ওনার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওনার আইডির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ওনার আইডিতে যাবেন, যে দেখে আসবেন উনি কিভাবে কন্টেন্ট তৈরি করেন। আর উনি যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না? তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অসংখ্য মানুষ কিন্তু পে আউটগুলা নষ্ট করে তারপরে আমার কাছে নিয়ে আসেন। ম্যাক্সিমাম মানুষ আসে যারা যখন হয় না বা যখন করা যাচ্ছে না তখন আসেন। আবু সামা ভাই কিন্তু ফার্স্টেই আমার কাছে আসছেন যে আমার কাজটা ফুলবাড়িয়া বাইরে দিয়েই করাবো। তো ফার্স্টে আসছেন তখন কিন্তু হয় নাই, তো এখন আসছেন, এখন সুন্দরভাবে কাজটা করে দিয়েছে। কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার সমস্যা নাই। তবে পূর্ব পরিকল্পনা থাকতে হবে প্রত্যেকটা কাজে। যদি আপনার পরিকল্পনা না থাকে তাহলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। আবু সামা ভাইয়ের কিন্তু সব কাজের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, নির্দিষ্ট একটা সিস্টেম আছে, একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা নিয়ে যদি কাজ করা যায় তাহলে যে কোনো কাজেই সফলতা পাওয়া সম্ভব। কি বলেন ভাই? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। সবাই ফুলবাড়িয়া ভাইয়ের কথা শুনে কাজ করবেন, ইনশাল্লাহ সবাই একদিন না একদিন সফলতা পাবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।